হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডিজে এর যে ড্রোন আছে, তো সেই ড্রোনে ডি-লগ বলে একটা অপশন আছে। তো ডি-লগে তুলে সেটাকে আপনারা কিভাবে কালার গ্রেডিং করবে, তো সেটাই দেখে নেবো আজকে। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমে দুটো ড্রোনের ফুটেজ নিয়ে নিয়েছি। তো এই ফুটেজগুলোকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি টাইমলাইনে। তো টাইমলাইনে আমি দুটো ফুটেজ ইম্পোর্ট করে নিয়েছি। তো এটা একদম ফ্ল্যাট আছে, মানে লগে তোলা আছে। তো এটাকে আমরা কালার গ্রেডিং করে দেবো। তার জন্য আমরা এডিট পেজ থেকে কালার পেজে চলে আসবো। তো কালার পেজে আসার পরে দেখুন দুটো ভিডিও এখানে চলে এসেছে। তো এটার আমি একটা ফ্রেম চুজ করেছি যে আমার কালার গ্রেডিং করবো, ধরুন এই জায়গাটায় করব। তার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে দুটো নোট ক্রিয়েট করে নিতে হবে। তো একটা নোট এখানে আছে, কিবোর্ড থেকে অল্ট এস দাবিয়ে আরেকটা নিলাম, আরেকবার অল্ট এস দাবিয়ে আরেকটা নিয়ে নিলাম। তো এই যে তিনটা নোট নিলাম, আমরা ফার্স্ট নোট আর সেকেন্ড নোটে কালার করব, মানে কালার স্পেসটাকে ঠিকঠাক করব। আর যে মিডিলের নোটটা আছে এখানে আমরা কালার গ্রেডিং করব। তো ফার্স্ট নোটে ক্লিক করে এখানে আমরা এই এফেক্টস আছে, যে এফেক্টস থেকে সার্চ বারে এসে এখানে কালার সার্চ করব, COLOR। তো কালার লিখতেই দেখুন কালার স্পেস ট্রান্সফর্ম চলে এসেছে। তো এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফার্স্ট নোটে একবার ক্লিক করব, আবার ইফেক্টে যাব, মানে লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে এসে আরেকবার ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 3 নম্বর নোটে। তো সেকেন্ড নোটে আমরা কিছু করব না, এখানে আমরা হালকা কালার গ্রেড করব। তো প্রথমে যে ফ্ল্যাট যে ফুটেজটা আছে লগে তোলা, এটাকে আমরা কীভাবে কালার স্পেসটা ট্রান্সফর্ম করব সেটাই দেখে নিই। তার জন্য ফার্স্ট নোটে ক্লিক করে এখানে দেখে নিন ইনপুট যে কালার স্পেসটা আছে, এখানে ক্লিক করে আমাদের এখানে খুঁজে নিতে হবে এই DJI D-Gamut। তো DJI D-Gamut-এ ক্লিক করব। তারপর আছে ইনপুট গামা, ইনপুট গামাতে DJI D-Log। তো এই যে DJI D-Log এখানে ক্লিক করব। তারপর আছে আউটপুট কালার স্পেস, আউটপুট কালার স্পেসে এসে এখান থেকে দাভিন্সি হোয়াইট গামুট দেবো। আর আউটপুট গামাতে এসে দাভিন্সি ইন্টারমিডিয়েট দেবো। তো ফার্স্ট নোটের সেটিং আমাদের হয়ে গেল। এবার যে সেকেন্ড নোট আছে এখানে কিছু করব না, থার্ড নোটে এসে আবার আমরা সেটিং করবো আরেকটা। তার জন্য কি করতে হবে, এই ফার্স্ট নোটে ফার্স্ট যে এখানে ইনপুট কালার স্পেস আছে এখানে একটি ক্লিক করে এখানে আমাদের এই যে দাভিন্সি হোয়াইট গামা করতে হবে। আর তারপরে ইনপুট গামা আছে, ইনপুট গামাতে এসে দাভিন্সি ইন্টারমিডিয়েট করতে হবে। তারপরে কি আছে আউটপুট কালার স্পেস, আউটপুট কালার স্পেসে ক্লিক করে এখান থেকে আমাদের রেক 709 করে নিতে হবে। রেক 709 করে দিলাম। তারপরে আছে আউটপুট গামা, আউটপুট গামাতে এসে গামা 2.4 করে দেবো। দেখুন এই বেসিক যে সেটিংটা আছে, এই সেটিংটা জানলেই আপনারা যে কোনো লগের ভিডিও আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। তো ফার্স্ট যে সেটিংগুলো করলাম এটা খুব ভালোভাবে একটু লক্ষ্য করবেন। একটু যদি একটা সেটিং 19-20 হয় তো এই কালারটা আসবে না। তো সেটিংটা প্রথমে লক্ষ্য রাখতে হবে। আর এই সেটিংটা যদি আপনারা বুঝে যান, আপনারা যে কোনো ক্যামেরা লগের ভিডিও আপনারা কালার গ্রেডিং করতে পারবেন। খালি কালার স্পেসটা ঠিকঠাক সেটিং করতে হবে। তো এই ছিল DJI ভিডিওর লগের ভিডিওর কালার স্পেস সেটিং। এবারে একটু হালকা একটু কালার গ্রেডিং করে দেবো। আচ্ছা, কালার গ্রেডিং করার আগে হালকা যদি একটু দেখি যে কি ছিল কি হলো, তার জন্য কিবোর্ড থেকে অল ডি দাবালে দেখুন বিফোর আফটার দেখতে পারবেন। তো এবারে কি করব, সেকেন্ড নোটে ক্লিক করে হালকা একটু লাইট কালারগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেব, তাতে দেখতে ভালো লাগবে। তো এখানে আমি যদি ওয়েব ফর্মে দেখি এখানে ব্ল্যাক ভাবটা একটু বেশি আছে, এটা একটু কমিয়ে দিচ্ছি। কমানোর জন্য মাইনাস করে দিচ্ছি উপরের দিকে। আর হোয়াইট ভাবটা একটু ডাউন করতে হবে। এবার কালারটা এই যে এখানে স্যাচুরেশন আছে, এখান থেকে কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। 50 আছে, এটাকে 60 করে দিচ্ছি। আর টেম্পারেচারটা আপনাদের ভিডিওর কালার অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। আমি হালকা এই টাইপের দিচ্ছি, এতটা দিলাম। এরপরে এখান থেকে এখানে কালার ওয়ারফারে চলে আসলাম। কালার ওয়ারফারে আসার পরে আপনারা যে কোনো টুলস থেকেই দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আরও ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে কালার গ্রেডিং খুব ভালোভাবে করে নিতে পারবেন। তো আজকে যেহেতু এটা ফুল কালার গ্রেডিংয়ের ভিডিও না, খালি DJI এর ভিডিও আপনারা অনেকেও লগের ভিডিও সেটিং করে কালার করতে পারছেন না, তার জন্য এই ভিডিওটি। তো এখান থেকে তো আমি হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে দেখাচ্ছি কোনটা কি করলে কি হচ্ছে। তো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী করে নেবেন এগুলো অ্যাডজাস্টমেন্ট। আমি আমার ভিডিও অনুযায়ী করে নিচ্ছি। যদি এরকম বেসিকটা অ্যাডজাস্টমেন্ট করি, এখন যদি শুধু এই নোটটা দেখতে চাই, এই যে 02 লেখা আছে, এখানে যদি ক্লিক করি দেখুন শুধু এই নোটটারই কাজ হচ্ছে। আর যদি পুরো বিফোর আফটার দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে অল ডি দাবালেই দেখুন বিফোর আফটার। তো কি ছিল কি হলো আপনারা বুঝতেই পারছেন। এবার এখানে এতক্ষণ ধরে যা যা কালারের সেটিং করলাম আমরা, সেটা যদি আমরা সেকেন্ড নোটটাতে সেকেন্ড ভিডিওতে যদি আমরা দিতে চাই, তার জন্য কি করতে হবে, খুব সিম্পল, মানে এত কিছু সেটিং করার কোনো দরকার নেই। তার জন্য আমাদের এখানে দেখুন এই যে কালার লেখা আছে উইন্ডো অপশনে। তো কালারে গিয়ে কালার থেকে আমাদের এখানে যেতে হবে মেমোরিসে ক্লিক করে এই যে এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, সেভ মেমোরি এ। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই মেমোরিটা একটা সেভ হয়ে গেল।
এবার যদি সেকেন্ড ভিডিওতে যাই, সেকেন্ড ভিডিওতে গিয়ে আমাদের কোনো সেটিং করতে হবে না, জাস্ট খালি কালারে ক্লিক করব, মেমোরিতে যাব, মেমোরিতে গিয়ে এই যে লোড মেমোরি মানে আমরা যে সেভ করলাম এতে, এবার লোড করবো এতে, এই যে ক্লিক করতে দেখুন 3টা নোট আমার বরাবর চলে আসলো। এবার যদি বেসিক কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয় সেটা আপনার করে নেব। তো আমার যেহেতু দুইটা একই লোকেশনের ভিডিও একই ক্যামেরার, তার জন্য অ্যাডজাস্টমেন্টের দরকার নেই। এখন যে বিফোর আফটার দেখি কিবোর্ড থেকে অল ডি, দেখুন বিফোর আফটার, বিফোর আফটার। তো এই ছিল আজকের ভিডিও। যারা ড্রোনের ভিডিও কালার এডিটিং করতে পারছিলেন না, তাদের জন্য এই ভিডিওটি খুব হেল্পফুল হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।